আর ইমানদার নামাজি পাক্কা মানুষ থেকে যদি এই ধরনের কোনো কিছু যদি বের হয়, আল্লাহ বের করে, তাকে কেরামত বলা হয়। এছাড়া ফাঁসের মদতি, গাঁজাটি, জুমটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্যদের থেকে যদি কোনো কিছু বের হয়, এটাকে আমরা শরীয়তের পরিবেশে ইস্তেদরাজ বলি। অস্বাভাবিক কিছু বের হলো, ইস্তেদরাজ, এটা কাজায়ে হাজত, এটা খেদা, এটা ধোঁকাবাজি। হযরত গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সব আবজাত ওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শিরোনাম কারামাতে গৌসুল আজম। হুজুর গৌস পাক শাহিনশাহ বগদাদ শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রথিতযশা আলিমেদ্দিন, হাটহাজারী নাঙ্গলমুড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন চ্যানেলে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ বান্দা, যাদেরকে আমরা আল্লাহর ওলি বা আউলিয়াল্লাহ হিসেবে জানি চিনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ক্ষমতা দিয়ে, বিশেষ ভেলায়ত দিয়ে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েত নিয়েছেন, হেদায়েত করিয়েছেন। বিশেষ করে তাদের কাছ থেকে সংঘটিত কিছু অলৌকিক ঘটনাবলীকে কারামত হিসেবে সাব্যস্ত করা হয় বা আখ্যা দেওয়া হয়। আল্লাহর ওলিগণের কারামত, এটা কোরআন দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের কারামত বিবৃত হয়েছে। যেহেতু কোরআন কারীমে আল্লাহর ওলিগণের কারামতের কথা এসেছে, সুতরাং আল্লাহর ওলিগণের কারামতকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তো হাদিসে পাকেও দেখা যায় আল্লাহর ওলিগণের কারামত বিষয়ে আলোচনা এসছে। আল্লাহর ওলিগণের জীবনীতে কারামত নিয়ে নানান বিষয় বিবৃত হয়েছে। এই কারণে কারামত সংগঠিত হয়। কারামতের মূল উদ্দেশ্য হলো আধ্যাত্মিক এবং জাগতিক জীবনে মানুষের কল্যাণ সাধন করা। মূলত আল্লাহর ওলিগণ নিজের প্রচার প্রসারের জন্য বা নিজের ক্ষমতা প্রয়োগের জন্য কারামত দেখান না। কারামতের মূল উদ্দেশ্য থাকে হেদায়েত অথবা মানব জাতির কল্যাণ, আর দুনিয়াবী জীবনেও কল্যাণ, উখরবী জীবনেও কল্যাণ। এজন্য ওলিগণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়েছে। এক এক ওলিকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। কাউকে গৌস বানানো হয়েছে, কাউকে কুতুবের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে আবদাল বানানো হয়েছে, কাউকে আখিয়ার বানানো হয়েছে, কাউকে আওতাদ বানানো হয়েছে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন স্তরে আল্লাহর ওলিগণের দায়িত্ব রয়েছে এবং আপন আপন পজিশনে থেকে তারা তাদের যে খেদমাতগুলো, বিশেষ করে আমরা যেটাকে বাতিনি অ্যাডমিনিস্ট্রেশন বলি, সেই বাতিনি অ্যাডমিনিস্ট্রেশনে তারা তাদের কার্যাদি সম্পাদন করে থাকেন। তো তাদের ভেতরে যিনি সুলতানুল আউলিয়া, ওলিগণের সরদার, যার পবিত্র কদমে পাক সমস্ত ওলিগণের কাঁধে, হুজুর গৌস পাক শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, ওনার জীবনে অহরহ অসংখ্য কারামত রয়েছে। তো আজকে সম্মানিত অতিথি মুফতি আল্লামা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, উপাধ্যক্ষ নাঙ্গলমুড়া শামসুল উলুম কামিল মাদ্রাসা, আমি ওনার কাছে হুজুর গৌস পাক শাহিনশাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বিশেষ কিছু উল্লেখযোগ্য কারামত সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে কারামত এই শব্দের শরঈ যে পরিভাষা, সেই পরিভাষা নিয়ে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে দূরে কাছে যারা আমাদেরকে শুনছেন, আমি আপনাদের সকলকে এই অনুষ্ঠানে ওয়েলকাম জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, নবী দুজান সরওয়ারে কায়নাত তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আলিশানে লাখো কোটি দরুদ সালাম। ভক্তি, শ্রদ্ধা, আদব
গৌসুল আজমের প্রতি। গৌসুল আজম আব্দুল কাদের গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত, তার কোনো হিসাব কিতাব নাই। বেশ। কারামত নিয়ে একটু করে বলবো। কারামত শব্দের অর্থ হলো সম্মান, বুজুর্গি। হ্যাঁ, এটা যদি কোনো মোমেন থেকে, পাক্কা ইমানদার থেকে আল্লাহ যদি জাহের করে, প্রকাশ করে যে নবুয়তের দাবিদার নহে, তাকে বলা হয় কারামত। কারামত আমরুন খারিকুল লিল আদাত ইয়াজহারু মিন ইয়াদি মিন আইদিল মুমিনিন ওয়া মিন আইদিল মুমিন, এটাকে কারামত বলা হয়। বাতাসের উপর উড়া, পানির উপর হাঁটা, আগুনে না জ্বালানো, এগুলা কোনো কারামত না। আবার ওলিরা এরকম চাইলে করতে পারে। হ্যাঁ, এগুলা কোনো বুজুর্গির কোনো আলামত না। একজন ব্যক্তি পাবে, যেমন আমরা জানি খাজা গরিবে নামাজকে ভয় দেখানোর জন্য জয়ফাল আকাশের উপর উড়ে আরম্ভ করেছে, জাদুর বলে। গৌসুল আজম খরমকে বললো, নিজের ফাদুকাকে বললো, তুমি তাকে নামিয়ে আনো। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কেরামতের মধ্যে একটা কেরামত আমার বেশি আমার এই জায়গায় একটু পার্থক্যটা করে দিলে ভালো হয়, মানে ইস্তিদরাজ এবং কারামত, ইরহাস, এগুলোর মাঝে পার্থক্যটা। একটা হলো ইরহাস হলো পরবর্তীতে যিনি নবুয়ত দাবি করবেন বা নবুয়ত জাহের করবেন, নবুয়ত প্রকাশের আগে খারিক লিল আদত বা স্বভাবের পরিপন্থী কোনো কাজ, অস্বাভাবিক কিছু বেরোয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সময় ভূত সব জিন্দা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সব ভূত আমানার ঘরের দিকে সেজদা মারি দিছে। হাদিস শরীফে আছে, কুলিয়া আবুনুইমে ওয়া সাজাদাতিল আসনাম কুল্লু আইলা বাইতা আমানা ওয়া নাকাসাত ওয়া আম্মাল লাত ওয়াল উজ্জা, হ্যাঁ, আন্নাহুমা খারাজা মিন খাজানাতিহিমা, এগুলা সব জীবিত হয়ে গেছে, এগুলা ইরহাস। তারপর উনি বললেন, আমরা বলতেছেন আমার পেট থেকে নূর বের হয়েছে, নূরের আলোতে আমি সিরিয়া পর্যন্ত দেখেছি। হ্যাঁ, 14টা খাম্বা পরে গেছে, 1000 বছরের আগুন নিভে গেছে। এইগুলো হলো খারিক লিল আদত। রাবি হাদিস বলতেছেন যে তারকাগুলো এত বেশি কাছে চলে আসছে, ফাজানানতু আন্নাহুন্না ইয়াকান আলাইয়া, আমার মাথার উপর জন্য ঘেরি পড়বে, এগুলাকে ইরহাস বলা হয়। আর নবুয়ত জাহিরের পরে, প্রকাশের পরে যেগুলা বের হয় নবীদের থেকে, এগুলাকে মুজিজাতুন বলা হয়। মুজিজা অর্থ কাবু করনেওয়ালা, অপরদিকে অতবম্ব আজিজ করনেওয়ালা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে সূর্য আবার উঠেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বৃক্ষকে যখন ডাকলো, বৃক্ষ কাছে এসে গেছে, হরিণের সাথে কথা বলে, এই ধরনের এগুলা মুজিজা। আর ইমানদার নামাজি পাক্কা মানুষ থেকে যদি এই ধরনের কোনো কিছু যদি বের হয়, আল্লাহ বের করে, তাকে কেরামত বলা হয়। এছাড়া ফাঁসের মদতি, গাঁজাটি, জুমটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্যদের থেকে যদি কোনো কিছু বের হয়, এটাকে আমরা শরীয়তের পরিবেশে ইস্তেদরাজ বলি। অস্বাভাবিক কিছু বের ইস্তেদরাজ, এটা খাজায়ে হাজত, এটা খেদা, এটা ধোঁকাবাজি। হযরত গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সব আবজাত ওলি হওয়ার সময় ওলি। তিনি যাচ্ছেন বাগদাদ শরীফে এলম তালাশ করার জন্য। ওনার আম্মা ওনাকে 40টা দিনার দিল। ডাকাইতে তাদের কাফেলাকে ঘেরাও করিল, 60 জন ডাকাত ছিল। তখন সকলের মালটাল সবগুলো লুট করে নিয়ে গেল। এবার ছেলে আব্দুল কাদেরের কাছে আসলো, তোমার কাছে কিছু আছে? আছে, আমার কাছে 40টা দিনের আছে। সেই গিয়ে ওই ডাকাত সর্দারকে বললো, হুজুর, ছেলে এটা বলতেছে যে এর কাছে 40টা দিনের আছে নাকি? তখন ডাকাত সর্দার এসে গৌসুল আজমকে জিজ্ঞাসা করলো, এই ছেলে, তোমার কাছে আছে কিছু? আমার কাছে 40টা দিনের আছে, আমার আম্মা এখানে সিলাই করে দিই। এগুলো তুমি কেন বলছো? আমার আম্মা আমাকে বলছে যে মিথ্যা না বলার জন্য। এই যে মিথ্যা না বলার জন্য বলার সাথে সাথে ওদের সকলের অবস্থা খারাপ হয়ে গেল। ওরা এই 60 জন সকলেই আব্দুল কাদের জিলানীর হাতে তওবা করলো। তখন তিনি 14 বছর বয়স।
এটা হইলো 488 হিজরির ঘটনা। হ্যাঁ, 14 বছর বয়স। 14 বছর বয়সে হয় বালেগ হয়েছে অথবা খরিবুল বুলু। হ্যাঁ, কারণ বালেগ হওয়া নিয়ে তো একটা একতলাপ আছে, 12 বছর 13 বছর 14 বছর। হ্যাঁ, খরিবুল বুলু। এই যে 14-15 বছর বয়সে ওনার হাতে তওবা করে কিতাবে আছে সকলে জগৎ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন, একজন ডাকাত নেই। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দর্শকদেরকে বলবো, ইবাদত রিয়াজতের মাধ্যমে ওলি হওয়া যায়। এটা সুযোগ আছে, তাদরিজান আস্তে আস্তে হবে, আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে হবে। আল্লাহ নবী বলেন ইন্না ফি জাসাদিল ইনসান লামুযগাতান ইযা সালু সালু জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া ইয়াল কলব। এটা বুখারী শরীফের হাদিস। এই কলবকে যদি কেউ পরিষ্কার করে আস্তে আস্তে, যদি এখানে আল্লাহর নবী রাসূলের নবীকে আস্তে আস্তে এটা ওলি হয়ে যায়, সে নিজেও জানে না কখন সে ওলি হয়ে গেছে। আর একটা ওলি হওয়ার হলো নাগাহে মর্দে মোমেন সে পলার জাতি হে তকদীরি। ওই ডাকাতগণ হনে ইবাদত রিয়াজত কিচ্ছু করে নাই, শুধু গোসল আজমের হাতে তওবা করেছে, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই একটা বিরাট কেরামত। গোসল আজমের এক নজরে 60 জন ডাকাত ওলি হয়ে গেছে, ডাকাত ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন আসলো ঘরে চুরি করার জন্য, ঘরে চুরি করার জন্য আসছে। এটা বিভিন্ন, আচ্ছা, এই যে ডাকাত, এটার মানে সূত্রগুলো যদি আপনি বলতেন, বিশুদ্ধ কিছু মুস্তানাদ কিতাবের। এইটা কি ইমাম আবুল হাসান শাতনফির বাহাজাতুল আসরার আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। তারপরে নুজাতুল ফাতুল খাতিরও আছে। আমার আমিন আলামুল মুসলিমিন শেখ আব্দুল কাদের জিলানী এখানে। যে এটা তো ইরাক থেকেই বের হয়েছে, ইরাক থেকে বের হয়েছে এই কিতাব। এই কিতাবেও ঘটনাটা উল্লেখ অসংখ্য কিতাবে আছে, অসংখ্য কিতাবে। জি জি, গিবতাতুন নাজির ফি মানাকিব শেখ আব্দুল কাদের ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই ঘটনা উল্লেখ করেছেন। জি, এইটা দেওবন্দিরা, আবুল হাসান নদভী, উনি দেওবন্দি, আবুল হাসান নদভী তারা লিখছে যে গৌসুল আজমের হাতে 60 জন ডাকাত, কোত্তাউত্তরিক বলা হয় আরবিতে। জি, রাস্তাতে যারা চিন্তা করে এরা ওলি হয়ে গেছে। এরা শুধু তওবা করে নাই, জি, এরা তওবা করে নাই। হাদিস শরীফেও তো আছে আতাইবু মিনাজ কামাল্লাহু। হ্যাঁ, এরা গৌসুল আজমের এক দৃষ্টিতে ডাকাত থেকে ওলি হয়ে গেছে, ডাকাত থেকে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনুরূপ ভাবে আরেকটা ঘটনা আছে, গৌসুল আজমের ঘরে ঢুকছেন চোর চুরি করে অন্ধ হয়ে গেছে। এটাও মুস্তানাদ কিতাবে আছে, অন্ধ হয়ে গেছে। তখন সে নিরুপায় হয়ে চৌকির নিচে বা খাটিয়ার নিচে লুকিয়ে আছে। ওই সময় হযরত খিজির আলাইহিস সালাম, বলিয়া ইবনে মালকান, হযরত খিজির আলাইহিস সালাম আসছে, কারণ গৌসিয়ত কুতুবিয়তের দায়িত্ব যিনি আছেন উনি শুধু নিজে ওলি না, ওলি বানায়, ওলি নিয়োগদাতা। তো উনি গেছেন যে গৌসুল আজমের দরবারে। একটা শহরে কুতুব মারা গেছেন, যারা শহর পরিচালনা করে তাদেরকে কুতুব বলা হয়। কুতুব মারা গেছেন, এখন একজন কুতুবের দরবার। গৌসুল আজমের দরবারে গেছে। গৌসুল আজম বলতেছে, গৌসুল আজমকে বলতেছে আমার একজন কুতুবের দরকার, একজন কুতুব দেন। তখন আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলেন যে এত রাতে কুতুব কোথায় পাবো, হয় না দিতে হবে। তখন গৌসুল আজম বলেন আমার চোখের নিচে একজন আছে কুতুব, এটা নিয়ে তাকে নিয়ে যাও। তখন হযরত বলিয়া ইবনে মালকান অর্থাৎ খিজির আলাইহিস সালাম, উনি গিয়ে ওনাকে বলছে যে কুতুব এদিকে আসেন। হয় আমি কুতুব না তো, আমি তো চোর। হয় না, তুমি কুতুব, তুমি আসো। কয়েকবার বলার পরে খিজির আলাইহিস সালাম তো বুঝে গেছেন। খিজির আলাইহিস সালাম বলছে ঠিক আছে, তুমি চোর হিসেবে এসেছো, এখন কুতুব হয়ে বের হয়ে যাচ্ছ, তুমি কুতুব, আসো আমার সাথে আসো। এই যে গৌসুল আজমের সোহবতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে গুনাহগার যারা ছিল, যারা উল্টা পাল্টা ছিল, আমি সাহাবীদের সামনে কথা বলতে হুঁশিয়ার, এরা জগৎ বিখ্যাত সাহাবী হয়ে গেল, সাহাবী হয়ে গেল। যারা ইমানের আলো পান নাই, তারা কেউ সিদ্দিক হয়েছেন, কেউ ফারুক আজম হয়ে গেছেন, কেউ উসমান গনি, কেউ শাহিন সাহেব বেলায়েত। হ্যাঁ, আর গৌসুল আজমের একটি মাত্র নজরে ওলি হয়ে গেছে, এক নজরে ওলি হয়ে গেছেন। এখানে অনেক আছে।
ফাসারা সারিকু বেকুতুবি বেনজরিহি কুতুবান। কুতুবান। ফাসারা সারিকু বেনজরিহি কুতুবান। আচ্ছা, ওনারকে কোন এলাকার কুতুব বানানো হয়েছে? এলাকাটা এটা আমার এই মুহূর্তে কিতাব অবশ্যই উল্লেখ আছে। এটা বলি এমনি মলাকা নজরতে খিজিরা লাইছে আমার ঘটনা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার জানা নাই। ওখানকার কোন একটা ইয়ে হবে, জিলানের আশেপাশে কোন একটা শহরে হবে। এই ধরনের অনেক ঘটনার কোনো হিসাব নাই। আমি আচ্ছা, গৌস পাকের গৌস বা এত বড় মানে বেলায়েতে শক্তির উনি অধিকারী হওয়া, এই প্রসঙ্গে ওনার কসিদায় উনি যে কথাটা বলেছেন যে আমি এলম হাসিল করতে করতে কুতুব বনেছি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এই জায়গা থেকে এটা আসলে আমি যেটা মনে করি, এলমে দ্বীনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি বলেছেন। এটা কিন্তু ওনার গৌস হয়ে আসা, অর্থাৎ উনি যে উলিয়ে তাকভিনি, গৌস তাকভিনি, এটা তো উনি তো এটার সাথে কোনো ইয়া হচ্ছে কিনা না। উনি তো এক জায়গায় বলছেন যে কুনতু ফিল উলিয়া বেনুরে মুহাম্মাদিন ওয়াফি কাবা কাউসাইন ইসতামাউল আহিব্বা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি রুহানি জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ গেছি। এটা খাজা আজমিরিও বলেছেন। জি। হ্যাঁ, দরসরে বেগায়ত ফুরকারি, দরসরে বেগায়ত ফুরকারি। আমার আসতেছে না শেয়ারটা, অসুবিধা না, বাংলাটা বলে হচ্ছে। দরসরে বেগায়ত ফুরকারি চালাক চু জাফর তৈয়ারি বর আরশ মুআল্লা সৈয়ারি সৈয়ারি বর আরশ মুআল্লা সৈয়ারি। এটা খাজা গরিব নামাজ বলতে। বর আরশ মুআল্লা যদি সৈয়ারি যদি ওনারা যদি বলে, উনিও বলতেছেন যে কুনতু এশারের ভিতরে ফিল উলিয়া বেনার মুহাম্মাদিন। আমি রুহানি জগতে ছিলাম। কাবা কৌসাইন আল্লাহ আর আল্লাহর রাসূল কি কথাবার্তা বলছে এগুলো আমি সব শুনে ফেলেছি। বলো আলকাইতু সিররি ফিন ওয়ালা আলা নারিন। আমি আসার সময় যদি দুজকের দিকে দেখতাম তাহলে তো দুজক শেষ হয়ে যেত। এটা বলছে যেটা ওখানে এইরকম বলছে। আবার উনি নিজের আম্মাকে বলছে যে আম্মা, আপনাকে যে ফকির বেশ ধরে একজন লুচ্চা শয়তানি করতে চেয়েছিল, আমি আপনাকে রক্ষা করেছি। তখন তো মায়ের পেটে। তারপরে 18 পারা কোরআন শরীফ আমি আব্দ করেছি। বাতেলরা 18 পারা কোরআন শরীফ মায়ের পেটে আব্দ করেছে, এটা মানে না, কিন্তু মায়ের কোলে আব্দ করেছে এটা মানে। হ্যাঁ, তানজানিয়ার এক ছোট ছেলে, 2 বছর 2.5 বছরের ছেলে, শেখ শরফুদ্দিন, উনি পুরো কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ফতোয়া শরীফ সব মুখস্থ করে চলে এসেছে। এটা না মানার কিছু নেই। ই সাদত বজুরে বাজুয়ে নিস্তান বকশত খোদাই বকশিন দেয়। এটা আল্লাহ দান করলে আমার অসুবিধা কি? এই জন্য যে গৌসুল আজম বলতেছে যে আমি এই জগতে ছিলাম, ওই জগতে ছিলাম, এই জগতে ছিলাম, আমি নূহ আলাইহিস সালামের কিস্তিতে ছিলাম, আমি ইউনূস আলাইহিস সালামের সাথে মাছের পেটে গেছিলাম, হযরত আদমের সাথে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজ গেছিলাম। উনি আবার বলতেছে দরস্তুল ইলমা আত-তাসিরতু কুতুবা। হ্যাঁ, ওনার তো ইলম শিখার কোনো দরকারও ছিল না। উনি বলতেছেন কুনতু আখরুজু মিন বাইতিনা ফি দিয়ার ফি বলাদানা। হ্যাঁ, আমি বের হয়েছি ঘর থেকে, আমি মক্তবে যাব, আযহাবু ইলাল মক্তবে আমি যাব। ফারাইতুল মালাইকাতা তামশুনা হাওলি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে আছে। আমি যখন মক্তবে পৌঁছলাম তখন ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই ছেলেরা, ওলি আল্লাহ এসেছে। আলিম তো আন্নি ওলিউল্লাহ। সুবহানাল্লাহ, অনেক উঁচু মাকাম হুজুর গৌস পাক গৌসুল আজম নিজে বলতে, আলিম তো আমি আনা ইবনে আসর ছিলাম, তখন আমার বয়স 10 বছর। হুজুরের কাছে বর্তমান প্রজন্মের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বর্তমান প্রজন্মের একটা কথা আমরা প্রায় শুনি যে এই কারামত বলে বা অলৌকিক ঘটনাগুলো বলে আমরা আর কতদিন সময় পার করব। এখন তাদের এই কথার ভেতরে আমি কতটুকু মানে ভক্তি, শ্রদ্ধা বা আল্লাহর ওলিদের প্রতি মহব্বত প্রকাশিত হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আল্লাহর ওলিগুলোর কারামত বর্ণনা করার মধ্য দিয়ে যে আমরা যে প্রশান্তি পাই, হ্যাঁ, তাদের যে আপত্তি যে শুধু কারামত বললে কি চলবে, তাদের এই কথা ধরে যদি আমরা কারামত বলা বন্ধ করে দিই, এটা কতটুকু যথার্থ হচ্ছে বা তাদের জন্য আমরা কি বলতে পারি? তাদের কেরামত বলা তো আমরা বন্ধ করব না, করতে পারবো না, যেহেতু
আল্লাহর ওলিদের প্রশংসা, তারিফ, কেরামত এগুলো আল্লাহ নিজে কোরআন শরীফে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে অসংখ্য এই জায়গায় আছে। ধরনের বয়ান আছে, বর্ণনা আছে। হ্যাঁ, এগুলো তো আমরা করতে পারবো না, বন্ধ করতে পারবো না। এইগুলা তো বর্তমান প্রযুক্তি আরো সহজ করে দিছে। যে আমরা বলি যে একজন আল্লাহর ওলি, যে যাদেরকে 5 জনের কথা আছে, ওই গৌসুল ওয়ারাতে জি জি শেখ আব্দুল রহমান মুহাদ্দিস দেহলভীর গৌসুল ওয়ারাতে 5 জন তসরুফাতের অধিকারী, যখন যেখানে ইচ্ছে তখন সেখানে যাইতে পারে। তোর মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী আর আমরা, হ্যাঁ, তসরুফাত। এটা তো বর্তমান বিজ্ঞান আমাদেরকে সহজ করে দিচ্ছে। একজন মানুষ, আমি এখানে বসে রয়েছি, এখানে টেলিভিশন সারা ওয়ার্ল্ড দেখতেছে। আল্লাহ একজন ওলিকে সারা দুনিয়াতে নিতে পারবে না কেন? এটা স্পষ্ট কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে, এরাও এরকম যেতে পারে। মানে বর্তমান প্রযুক্তি ওলিদের কারামতের জন্য আরো বড় দলিল হয়ে গেছে। যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, কোরআন হাদিস বুঝা তাদের জন্য তত সহজ হয়ে গেছে, আর বুঝাইতেও সহজ হয়ে গেছে, বুঝতেও সহজ হয়েছে। আর কারামত গুলো থেকেই প্রযুক্তির এখন আবিষ্কার হচ্ছে। আপনার এই যে ইয়াতে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মেরাজকে গবেষণা করে তারা মঙ্গল গ্রহ যাচ্ছে, আমাদের দেশে যাচ্ছে, ওই দেশে যাচ্ছে, সেই দেশে যাচ্ছে। অতএব বর্তমান প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাতে পারি, নবীগণের মুজিজা, ওলিগণের কারামত এগুলো অহেতুক বিষয় নয়, অযৌক্তিক বিষয় নয়, বরঞ্চ আমাদের যে প্রযুক্তিগত নিত্য নতুন যে আবিষ্কার, আমাদের প্রযুক্তিগত যে আমরা যে অনেক দূরে এগিয়ে গেছি, তার পেছনে আল্লাহর ওলিদের কারামত এবং নবীগণের মুজিজা অনেক বড় একটা সূত্র হিসেবে কাজ করেছে। সুতরাং আল্লাহর ওলিগণের কারামত শুনতে হবে, জানতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা বসেছি। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত নাঙ্গলমুড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিমউদ্দিন আল কাদরি সাহেব, তিনি আলোচনায় ছিলেন এবং গুরুত্বপূর্ণ কারামত সমূহ নিয়ে দারুণ তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হুজুর গৌসে পাক শাহী সাহেব বগদাদুল্লাহ তাআলা আনহুর কারামতে গৌসুল আজম শিরোনামের আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে যে কোনো এক পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।